আমিও একটা হতভাগী মা যে মেয়ের জন্য কিছুই করতে পারতাছি না, এই পর্যন্ত কিছুই করতে পারলাম না। মনে হইতেছে আমি যদি মারা যেতাম এই মুহূর্তে তাহলে ভালো হতো। আমার চোখের সামনে আমার মেয়ে এত কষ্ট আমি দেখতে পারতেছি না। প্রত্যেকটা রাত্রে আমার মেয়ে ঘুমাইতে পারে না, হাত পা ব্যথা করে না, পা ব্যথা করে না, হাত ব্যথা করে, সারাক্ষণ ওকে টিপাই দিতে হয়, হাত পা সব সারা রাত আমার টিপাই দিতে হয়। আমি যদি মারা যেতাম তাহলেও ভালো হতো। আর এত ওর কষ্ট সহ্য হইতেছে না। আল্লাহ জানি কারো এরকম কোনো মারি জানি এরকম কষ্ট না দে, যাতে আমিও একটা হতভাগী মা যে মেয়ের জন্য কিছুই করতে পারতাছি না, এই পর্যন্ত কিছুই করতে পারলাম না। ছোটবেলা থেকে অসুখ। আমি একজন হতদরিদ্র বাবা, পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। 2 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে। আমি তো সামান্য একজন চাকরিজীবী, তো আমার পক্ষে এখন এই মুহূর্তে 4 লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব প্রায়। দয়া করে দেশবাসী যারা আছে আমাকে একটু সহযোগিতা করে, তাহলে হয়তো আমার এই ফুটফুটো মেয়েটা হয়তো আল্লাহ তাআলা বাঁচাই দিতে পারে। হার্ট ব্লক, রক্তের নালী সমস্যা, রক্ত জমিয়া গেছে গা, এটা ইনফেকশন হইয়া সমস্যা হইতেছে। আমরা হয়তো চলতে পারি না, আমরা সহযোগিতা কীভাবে করব? আমগো তো বেকার সবাই, আমগো কামাই করার কেউ নাই। সমাজের যে বিত্তবান এবং দানবীর লোকজন আছেন তাদের কাছে সাহায্য সহযোগিতা চাই। সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যাতে এই সামিয়ার পাশে দাঁড়ায় এবং সামিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার যাতে সহযোগিতা করে, এই কামনাটা আমি করতেছি।